হ্যালো এভরিওয়ান, আজ আবার আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। তোমরা জানো আমি ক্লাস 9-এর লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার কন্টিনিউ করছি, লাইফ অ্যান্ড ডাইভার্সিটি। আজকের যে টপিকটা সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট কিংডমসের ক্লাসিফিকেশন নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলে দিই, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক কাদের বলা হয়? যেসব প্ল্যান্ট ফুল এবং বীজ তৈরি করতে পারে না তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে? আর যেসব প্ল্যান্ট ফুল এবং বীজ তৈরি করতে পারে তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। এরপর একে বলা হয়, অপুষ্পক উদ্ভিদকে বলা হয় ক্রিপ্টোগ্যামস এবং সপুষ্পক উদ্ভিদকে বলা হয় ফেনোরোগ্যামস। ক্রিপ্টোগ্যামসকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে থ্যালোফাইট, ব্রাফাইট এবং টেরিডোফাইট, এবং ফেনোরোগ্যামসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। এরপর এর ডিটেলস কি সেটা আজকে আমরা দেখবো। দেখো, প্ল্যান্টকে দুই ভাগে ভাগ করেছি, ক্রিপ্টোগ্যামস এবং ফেনোরোগ্যামস। ক্রিপ্টোগ্যামসকে তিন ভাগে ভাগ করেছি, থ্যালোফাইট হচ্ছে যাদেরকে আমরা অ্যালগি বলে জানি, প্রোফাইট মানে হচ্ছে মস জাতীয় যেসব উদ্ভিদ, আর টেরিডোফাইট হচ্ছে ফার্ন। আর ফেনোরোগ্যামসকে দুই ভাগে ভাগ করা হয়, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মকে আবার দুই ভাগে ভাগ করা হয়, মোনোকটস এবং ডাইকট। এবার জিমনোস্পার্মকে বলা হয় ব্যক্তবীজী এবং অ্যাঞ্জিওস্পার্মকে বলা হয় গুপ্তবীজী, কারণ তাদের যে সিডের ওপর ডিপেন্ড করে। জিমনোস্পার্মের ক্ষেত্রে জিমনোস্পার্মের যে সিড আছে সেটা হচ্ছে যে অনাবৃত, অর্থাৎ এটা ওভারি দ্বারা কভার করা থাকে না জিমনোস্পার্মের সিড। কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে অ্যাঞ্জিওস্পার্মের যে সিড সেটা ফ্রুটের ভেতরে থাকে। অর্থাৎ ক্রিপ্টোগ্যামসের আন্ডারে ফার্স্ট যে প্ল্যান্ট গ্রুপ আসে সেটা হচ্ছে থ্যালোফাইট বা অ্যালগি। এর আগে বলে রাখি, পৃথিবী উৎপত্তির সাথে সাথে কমপ্লেক্স কিছু অর্গানিজম তৈরি হবে না। এই যে আমরা ভাগগুলো দেখব, যে থ্যালোফাইট, ব্রাফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, এই যে ক্লাসিফিকেশন করা হয়েছে পরপর, সেটা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স অর্গানিজম। আমরা আগে দেখলাম যে মনেরাতে ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়াকেও পেলাম, কিন্তু আগে সায়ানো ব্যাকটেরিয়াকে এই অ্যালগি অর্থাৎ থ্যালোফাইটের আন্ডারে রাখা হতো, কিন্তু পরবর্তীকালে সেটা মনেরায় অন্তর্ভুক্ত হয়। তাহলে সবসময় একটা জিনিস মনে রাখা দরকার, যে কোনো অর্গানিজম যখন ফার্স্ট শুরু হবে তখন যথেষ্ট সিম্পল অর্গানিজম থাকে, সময়ের সাথে সাথে এটা কমপ্লেক্সিটি গ্রো করে টাইম টু টাইম। কারণ কি, যত এনভায়রনমেন্টের মধ্যে চেঞ্জ আসে তাদেরকে নিজেদের বেঁচে থাকার জন্য নিজেদের মধ্যে চেঞ্জেস তৈরি করতে হয়, তারা এনভায়রনমেন্টের মধ্যে সার্ভাইভ করতে পারে। তো চলো এবার দেখি যে থ্যালোফাইট বা অ্যালগি অর্থাৎ শৈবালের কিছু বৈশিষ্ট্য। কি হয় শৈবাল আমরা জানি যেহেতু প্ল্যান্ট সেহেতু ক্লোরোফিল যুক্ত হবে এবং সবুজই হবে। এছাড়া মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, এই জন্য এদেরকে বলা হয় থ্যালোফাইট, কারণ এরা মূল কাণ্ড পাতায় এরা বিভাজিত হয় না বা বিভক্ত না, একটা থ্যালাস লাইক স্ট্রাকচার এরা ফর্ম করে, এই জন্য এদেরকে বলা হয় থ্যালোফাইট। কোষ প্রাচীরে কি থাকে? কোষ প্রাচীরে আমরা কি দ্বারা গঠিত হয়? সেলুলোজ এবং পেকটিন দ্বারা গঠিত হচ্ছে কোষ প্রাচীর। এন্ডোস্পার্ম গঠিত হয় না, অর্থাৎ শস্য কোনো গঠিত হয় না। ভাস্কুলার বান্ডেল অ্যাবসেন্ট, অর্থাৎ এখানে জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম থাকে না, দুটো অ্যাবসেন্ট। রিপ্রোডাকশন কি টাইপের হয়? অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়। যৌনক্রম দেখা যায়, অর্থাৎ অল্টারনেশন অফ জেনারেশন। যৌনক্রম কি? যে কোনো অর্গানিজমের লাইফ সাইকেলে যদি এন, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই দুটো দশায় দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় যৌনক্রম। অ্যালগি, যেগুলো হার্ড অ্যালগি, সেগুলোর ক্ষেত্রে স্পষ্ট যৌনক্রম, অল্টারনেশন অফ জেনারেশন দেখতে পাওয়া গেছে। কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কলোনিয়াল অ্যালগির নাম লেখো। কলোনিয়াল অ্যালগি কি? ভলভক্স এক রকমের, ভলভক্স হচ্ছে কলোনিয়াল অ্যালগি, কলোনিয়াল অ্যালগি, অর্থাৎ এটা একা থাকে না, একসাথে একটা কলোনির মতো ফর্ম করে। কেমন দেখতে হয় জানো? এটা দেখতে হয় একটা গোল বলের মতো। এটা তো আমি 2D আঁকছি, কিন্তু এটা 3D হয়। এর চারিপাশে একসাথে অনেক ভলভক্স থাকে, এটা কলোনি ফর্ম করে থাকে। দিস ইজ কল্ড কলোনিয়াল অ্যালগি। ভলভক্স হচ্ছে কলোনিয়াল অ্যালগি। এরপর আরেকটা কোয়েশ্চেন আসতে পারে অ্যালগির মধ্যে, যে কোন অ্যালগিকে মহাকাশচারীরা মহাকাশে নিয়ে যায়? অর্থাৎ মহাকাশচারীরা মহাকাশে কেন নিয়ে যাবে? নিশ্চয়ই কোনো কাজ আছে ওখানে। এয়ার পিউরিফিকেশন, অর্থাৎ
যে অ্যালগিটা নিয়ে যায় সেখানে তো অ্যালগি তো একটা প্ল্যান্ট, সেহেতু সেখানে O2 নিশ্চয়ই রিলিজ করবে। সেজন্য মহাকাশচারীরা মহাকাশে যে অ্যালগিটাকে নিয়ে যায় সেটা হচ্ছে ক্লোরেল্লা। এই অ্যালগিটাকে মহাকাশচারীরা মহাকাশে নিয়ে যায়। তাহলে দুটো ফলবক্স হচ্ছে কলোনিয়াল অ্যালগি, আর হচ্ছে ক্লোরেল্লা হচ্ছে মহাকাশে নিয়ে যায় মহাকাশচারীরা এই ক্লোরেল্লা নামক অ্যালগিকে। এছাড়াও অ্যালগির আরও এক্সাম্পল হচ্ছে কারা, ফিকাস, স্পাইরোগাইরা, এইগুলো আমি চাইপর আমরা দেখব যে ব্রাফাইট অর্থাৎ মস জাতীয় যেসব প্ল্যান্ট আছে সেসবের কিছু বৈশিষ্ট্য। এদেরকে এরা স্বভোজী হয়, এদেরকে উভয়চর বলা হয়। এর আগে বলে রাখি এই যে প্ল্যান্ট, এই প্ল্যান্টটা একটা স্যাঁতসেঁতে জায়গায়, ছায়া যেখানে আছে স্যাঁতসেঁতে জায়গায় এইসব প্ল্যান্টগুলো কিন্তু জন্মাতে দেখা যায়। এটা স্থলজ, কিন্তু এরা জন্মায় একটু স্যাঁতসেঁতে ছায়াময় জায়গায়। এবং এদের যে রিপ্রোডাকশন কালে এদের কিন্তু ফার্টিলাইজেশনের জন্য জলের দরকার হয়, সেজন্য এদেরকে উভয়চর বা অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট বলা হয়। তাহলে এটা প্রোডাকশনের জন্য জল দরকার হয়, সেজন্য এদেরকে উভয়চর বলা হয়। এরপর রাইজয়েড, কলিডস এবং ফাইলিড দেখতে পাওয়া যায়। এদের কিন্তু মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়। বিশেষ কিছু লিভার ওটস বলে যেসব আমরা ব্রাফাইটগুলোকে দেখতে পাই, যেগুলো মার্কেনশিয়া, রিকশিয়া, এদের একটু থেলাস লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। কিন্তু কিছু কিছু ব্রাফাইট যেমন হচ্ছে স্প্যাগনাম বলো বা ফিউনেরিয়া, এদের কি দেখতে পাওয়া যায় রাইজয়েড অর্থাৎ রুট লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যাদেরকে বলা হয় রুট অর্থাৎ মূলের মতো যে স্ট্রাকচার দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় রাইজয়েড। কার্লিডস হচ্ছে যেগুলো স্টেম অর্থাৎ কাণ্ডর মতো দেখতে, তাদেরকে বলা কার্লিডস। ফাইলিডস হচ্ছে পাতার মতো যে অংশটাকে দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় ফাইলিডস। ওকে, আর এদের ভাস্কুলার বান্ডিল দেখতে পাওয়া যায় না, অর্থাৎ ভাস্কুলার বান্ডিল এদের অ্যাবসেন্ট, প্যারেনকাইমার টিস্যু দেখতে পাওয়া যায়। আর এদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং ভেজিটেটিভ রিপ্রোডাকশন দুটোই দেখতে পাওয়া যায়। এর আগে বলে রাখি এই যে মূল কাণ্ড পাতায় বিভক্ত, যেমন ফিউনারিয়া, ফিউনারিয়া কেমন দেখতে হয়, এটা হচ্ছে স্পোরোফাইট, এবং সে কেমন দেখতে হয়, সে দেখতে কিছুটা এই রকম, ঠিক আছে। এটা হচ্ছে স্পোরোফাইট, একটা হচ্ছে স্পোরোফাইট, একটা হচ্ছে গ্যামেটোফাইট। স্পোরোফাইট হচ্ছে 2n এবং গ্যামেটোফাইট হলে n। এখানে যে আমরা বললাম যে এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, কিন্তু কিছু কিছু এমন স্ট্রাকচার দেখতে পাওয়া যায় যেটা মূলের মতো। এই যে এই মূলের মতো অংশটাকে কি বলছে, রাইজয়েড। রাইজয়েড। এই যে পাতার মতো অংশটাকে এটাকে বলা হয় ফাইলিডস। যে কাণ্ড যেটাকে বলছে এটাকে বলছে কাউলয়েডস। ওকে, তাহলে এই যে এগুলো দেখতে পেলাম এটা হচ্ছে ফিউনেরিয়া, ওয়ান কাইন্ড অফ মস। এই পিট মস, পিট মস কাকে বলা হয়, স্ফ্যাগনাম। স্ফ্যাগনামকে পিট মস বলা হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা টেরিডোফাইট বা ফার্ন হচ্ছে ফার্স্ট উদ্ভিদ যাদের মধ্যে ভাস্কুলার বান্ডিল দেখতে পাওয়া গেছিল, অর্থাৎ যতগুলো আমরা ক্রিপ্টোগ্যামসের আন্ডারে পড়লাম, অ্যালগি, তারপর ব্রাফাইট, এই টেরিডোফাইটে ফার্স্ট আমরা দেখতে পেয়েছিলাম ভাস্কুলার বান্ডিল অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম অর্থাৎ প্রেজেন্ট আছে। এছাড়া এরা যেখানে জন্মায় সেটা হচ্ছে একটু স্যাঁতসেঁতে একটা জায়গা, জলজ একটা জায়গায় জন্মায় এরা। এরপর হচ্ছে যে মূল কাণ্ড পাতায় বিভক্ত। এদের দেখো, এদের দেহ, এটা পাতা, এটা হচ্ছে কাণ্ড, এটা মূল। এই মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। এবং এদের জনুক্রম দেখা যায়। জনুক্রম মানে হচ্ছে যে আগে বললাম যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড বোথ আমরা দেখতে পাবো তাদের লাইফ সাইকেলে। হ্যাপ্লয়েড 2n এবং n দুটোই লাইফ সাইকেলে আমরা দেখতে পাবো। এদের লাইফ সাইকেলে 2n অর্থাৎ স্পোরোফাইট যেটা আছে, স্পোরোফাইটিক আছে, সেটা হচ্ছে ডমিনেন্ট।
এদের ক্ষেত্রে ফার্নের ক্ষেত্রে স্পোরোফাইটিক ফেজটা ডমিনেন্ট, অর্থাৎ জনুক্রমে যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড সাইক্লিক আকার আমরা দেখতে পাই, তাদের মধ্যে যে 2n অর্থাৎ ডিপ্লয়েড অর্থাৎ স্পোরোফাইটিক ফেজটা হচ্ছে ডমিনেন্ট প্রকৃতি হয়। এদের সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল বোথ টাইপ অফ রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়। আর কি বললাম যে ভাস্কুলার বান্ডিল প্রেজেন্ট, এটাই ফার্স্ট প্ল্যান, মানে পৃথিবীতে ফার্স্ট প্ল্যান যার ভাস্কুলার বান্ডিল আমরা দেখতে পেয়েছিলাম, ফার্স্ট ল্যান্ড প্ল্যান যেখানে আমরা ভাস্কুলার বান্ডিল অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমকে দেখতে পাই। এরপর এখানে আমি দেখিয়েছি যে এটা একটা ফার্ন বা টেরিস। এখানে আমরা দেখতে পাই যে এদের যে সরাস, আমরা ছোটোবেলায় দেখতাম যে ফার্নের পাতার পেছনে যে স্পোর, একটা পাউডার লাইক স্পোর তৈরি হতো, এটা আমরা দেখতাম। কখনো কখনো স্পোর কি হয় যে লিফের মার্জিনের সাইডের সিনোসরাস বলা হয়, এই মার্জিন স্পোর তৈরি হয়। মনে রাখবে টেরিস, ডায়োপটেরিস, এরপর যে আমরা শুশুনির শাক সবাই খায়, এই শুশুনির শাক হচ্ছে এক ধরনের টেডোফাইট, মার্সেলিয়া, একতবীজী উদ্ভিদ। জিমনোস্পার্মের যে ক্যারেক্টারিস্টিক হচ্ছে, যেখানে এটা হচ্ছে ফেনোরোগ্যামসের আন্ডারে পড়ে, অর্থাৎ হচ্ছে সপুষ্পক। সপুষ্পকের মধ্যে এখানে আমরা দেখতে পাবো যে বীজ তৈরি হয়, কিন্তু বীজটা হচ্ছে অনাবৃত, অর্থাৎ বীজটা অভারিক দ্বারা ঢাকা থাকে না, অর্থাৎ কভার করা থাকে না, তাহলে নেকেড সিড ফর্ম করে এখানে। ঠিক আছে, আরেকটা কথা, জিমনোস্পার্ম আমরা কোথায় দেখতে পাবো? মেনলি আমরা জিমনোস্পার্ম দেখতে পাই পাইনাসের নাম শুনেছি, পাইন গাছ। পাইন গাছে যে পাতাগুলো হয় নিডল লাইক স্ট্রাকচার, ওটা অর্থাৎ এটা কি হয়, সূচের মতো পাতা হয়, সরু পাতা হয়। ঠিক আছে, তো পাইনাসের আমরা কোন অনেক সময় ওখান থেকে নিয়ে আসি ঘর সাজানোর জন্য, এটা হচ্ছে পাইনাসের ফিমেল কোন। ঠিক আছে, তো পাইনাস, সাইকাস আর গিঙ্গো বাইলোবা, এগুলো হচ্ছে যে জিমনোস্পার্ম। জিমনোস্পার্মে কি দেখতে পেলাম যে বীজের আবরণ থাকে না, এই জন্য এটা নেকেড সিড তৈরি করে। মূল কাণ্ড পাতায় বিভক্ত, পাতা বাদামি বর্ণের দুই রকমের দেখতে পাওয়া যায়। বাদামি বর্ণের যে শর্কপত্র, সেগুলো স্কেল লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, আর সবুজ বর্ণের এগুলোকে মানে লার্জ লিপ বলা হয়, এগুলোকে সবুজ বর্ণের পর্ণপত্র বলা হয়। সেকেন্ডারি গ্রোথ এদের কিন্তু দেখা যায়, অর্থাৎ গৌণ বৃদ্ধি দেখতে পাওয়া যায়। বীজপত্রে একাধিক বীজপত্র থাকে। আমরা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখবো যে বীজপত্রকে মনোকটিলিডন্স অর্থাৎ এক বীজপত্র এবং দ্বিবীজপত্রিতে ভাগ করেছে, কিন্তু জিমনোস্পার্মের ক্ষেত্রে আমরা দেখছি পলিকটিলিডন্স, মানে অনেকগুলো বীজপত্র এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এন্ডোস্পার্ম দেখতে পাওয়া যায়, কিন্তু এন্ডোস্পার্মের প্রকৃতি হচ্ছে এন, আর এন্ডোস্পার্মটা তৈরি হয় ফার্টিলাইজেশনের আগেই এন্ডোস্পার্ম তৈরি হয়। তাহলে নিষেকের আগেই এন্ডোস্পার্ম তৈরি হয়। ঠিক আছে, এবার জনন হচ্ছে সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল বোধ দেখতে পাওয়া যায়, সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল বোধ দেখতে পাচ্ছি। এদের এক্সাম্পল কি কি? এদের এক্সাম্পল হচ্ছে পাইনাস, যেটা বললাম পাইন গাছ, পাইনাস, রক্সবার্গি, সাইকাস। আমরা অনেক সময় এখানে প্রচুর দেখতে পাওয়া যায়, যেগুলো বেশিরভাগই অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে ব্যবহৃত হয়। পাইনাস, বাইলোবা কি? গিঙ্গো বাইলোবা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গিঙ্গো বাইলোবা হচ্ছে এক ধরনের লিভিং ফসিলস মিন হচ্ছে যে এটা যে পিরিয়ডসে তৈরি হয়েছিল, যে পিরিয়ডসে তৈরি হয়েছিল, মানে যে এরাতে মানে কার্বনিফেরাস যেসব এরাগুলো ভাগ আছে, আমরা যখন জিওলজিক্যাল টাইম স্কেল পড়বো তখন দেখব, সেই সময় পিরিয়ডস থেকে হয়েও এখনো পর্যন্ত সে বেঁচে আছে, অর্থাৎ সেই সমসাময়িক উদ্ভিদগুলো যেগুলো হাজার হাজার বছর আগে ছিল কিন্তু এখন সেগুলো নেই, কিন্তু এটা হাজার হাজার বছর আগে তৈরি হওয়ার পর এখনো পৃথিবীর মধ্যে বেঁচে আছে, সব এই পৃথিবীতে আর নেই, কিন্তু সে এখনো বেঁচে আছে, সেই জন্য একে লিভিং ফসিল বলা হয় গিঙ্গো বাইলোবাকে। এটা তুমি দার্জিলিং গেলে, দার্জিলিংয়ে যে বোটানিক্যাল গার্ডেন্স আছে ওখানে তুমি দেখতে পাবে। এর পাতাটা খুব সুন্দর দেখতে হয়, পাতাটা দেখতে বাইলোবা মানে হচ্ছে পাতার না দুটো লোব আমরা দেখতে পাবো,
এইরকম একটা দেখতে হয় পাতাটা। এটা হচ্ছে গিঙ্গো বাইলোবা, যেটাকে কি বললাম, লিভিং ফসিলস। ঠিক আছে। অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে যতগুলো আমরা প্ল্যান্টস গ্রুপ দেখলাম সব থেকে অ্যাডভান্স হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। আগে দেখলাম জিমনোস্পার্মের ক্ষেত্রে যে বীজটা থাকে, বীজটা হচ্ছে অনাবৃত্ত, অর্থাৎ এটা ওভারির মধ্যে থাকে না। এখানে কি হচ্ছে, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে যে বীজটা তৈরি হয়, বীজটা ওভারির মধ্যেই থাকে, অর্থাৎ বীজ, এগুলো হচ্ছে ওভিউল, অর্থাৎ বীজ ওভিউল, আর এটা হচ্ছে ওভারি। তাহলে কি দেখতে পেলাম, অ্যাঞ্জিওস্পার্মে বীজ ফলের মধ্যে আবৃত থাকে, এটা ফল, ফলের ভেতরে আমরা দেখতে পাচ্ছি ওভিউল অর্থাৎ বীজ আমরা দেখতে পাচ্ছি। স্থলজ এবং সপুষ্পক, এটা তো জানি যে স্থলজ এবং সপুষ্পক। আর একটা যে ক্যারেক্টার, এদেরকে বলা হয় সার্ভ, হার্ভ এবং ট্রি, এই তিনটে ভাগে ভাগ করা হয়। ঠিক আছে। ফল গঠিত হয় এখানে, ফল আবার দুই রকমের হয়, প্রকৃত ফল এবং অপ্রকৃত ফল। এন্ডোস্পার্ম 3n, এন্ডোস্পার্ম 3n প্রকৃতি, অর্থাৎ এখানে ডাবল ফার্টিলাইজেশন দেখতে পাওয়া যায়। এন্ডোস্পার্মের ক্ষেত্রে কি দেখছি যে আফটার ফার্টিলাইজেশন এন্ডোস্পার্ম তৈরি হয়। রিপ্রোডাকশন হচ্ছে অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল অ্যান্ড ভেজিটেটিভ টাইপের হতে পারে। এইগুলো ছিল অ্যাঞ্জিওস্পার্মের মোট মানে মেন ক্যারেক্টার। অ্যাঞ্জিওস্পার্মে যত আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যত প্ল্যান্ট, সেগুলো প্রত্যেকটি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে যদি আমরা দুটো ভাগে ভাগ করে, মনোকট, সেটা হচ্ছে অরাইজা স্যাটিভাম, এটা হচ্ছে ধান, গম হচ্ছে টিটিকাম অ্যাস্টিভাম, আর একটা হচ্ছে অ্যালিয়াম শেফা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে পেঁয়াজ। ডাইকটের মধ্যে কি, ডাইকটস হচ্ছে আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাছাড়াও আরও যত সব চারিপাশে দেখতে পাচ্ছি। আর ওটা কি এক্সাম তো, হ্যাঁ, পিজাম মটর, পিজাম স্যাটিভাম, এইগুলো হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে আজকে আমরা দেখলাম যে 5টা যে প্ল্যান্টস গ্রুপ আছে, সেই প্ল্যান্টস গ্রুপগুলোর বেসিক যে ক্যারেক্টারিস্টিক, সেগুলো আজকে আমরা দেখলাম। পরের লেকচারে আরও একটা অন্য টপিক নিয়ে আলোচনা করতে থাকবো। তার আগে তোমরা এগুলো সব একটু পড়ে নিও, নোটস আমি দিয়ে দেবো, তোমরা শর্টসে দেখে নিও। সো থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকো, পড়তে থাকো, শিখতে থাকো এবং হাসতে থাকো।